সো হ্যালো বন্ধুরা, আমি বাংলা ডেটা চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে এবং তোমাদের সবাইকে আমাদের ইটিএফ জার্নিতে স্বাগত। তো কেমন লাগলো আজকের মার্কেট? তো আমি যেমন কিনা তোমাদেরকে আগের দিনই বলেছিলাম যে মার্কেট যখনই 25,000-এর কাছাকাছি যাবে তখনই মার্কেটে একটা সেলিং আসবে, ঠিক আছে? এবং এটা তোমরা কালকেও দেখেছো যে মার্কেট যখনই 25,000-এর কাছাকাছি গেছিলো তখন সেলিং এসেছিলো, এবং আজকেও যখন মার্কেট 25,000-এর কাছাকাছি গেল, মানে এই দেখো এখানে দেখতে পাচ্ছ যে 24,964, তখন আবার মার্কেটে একটা সেলিং এলো, ঠিক আছে? তো তোমরা যারা হোয়াটসঅ্যাপ চ্যানেল এখন জয়েন করো তারা এই আপডেটগুলো পাবে না। তো তার জন্যই তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করে যাও। তো হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমি কি করি না, রোজ মার্কেট চলাকালীন অবস্থায় অর্থাৎ ডিউরিং মার্কেটে যেসব মার্কেটে অ্যাক্টিভিটি হয়, মানে কখন ইটিএফ এ বাইসেল আসছে, কখন নিফটি ওপর দিকে যাচ্ছে, কখন সেলিং আসছে, ঠিক আছে, কোন ইটিএফ গুলো লো প্রাইসে রয়েছে, সেগুলো তোমাদেরকে আমি ওই হোয়াটসঅ্যাপ চ্যানেলে বলতে থাকি, ঠিক আছে? দেখো, ভিডিও বানানো তো রোজ রোজ পসিবল নয়, মানে কোনো কিছু হচ্ছে মার্কেটে সেটা নিয়ে ভিডিও বানানো পসিবল নয়, ঠিক আছে, ডিউরিং মার্কেটে তো নয়, ঠিক আছে? তো তার জন্য হোয়াটসঅ্যাপ চ্যানেলটা জয়েন করে যাও, লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে, ঠিক আছে? এবং একই সাথে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবে না। সেখানে তোমরা রোজ ইটিএফ রিলেটেড এবং মার্কেট রিলেটেড অ্যানালিসিস পাবে, ঠিক আছে? তো চলো আজকের মার্কেট অ্যানালিসিস শুরু করছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ নিফটি আজকে আবার 25,000-এর কাছাকাছি গিয়ে আবার ডাউনের দিকে আসে এবং কালকে যেখানে ক্লোজ হয়েছিল সেইখানেই আবার ক্লোজ হয়, ঠিক আছে? তার জন্য আজকে 0.085, মানে কিছুই নেই বলতে গেলে, 0% আজকে মার্কেট মুভ করেছে, ঠিক আছে? এবং সেটাই আমরা এই চার্টে দেখতে পাচ্ছি, ঠিক আছে? এবার আজকে আমরা আসি আমাদের আজকে এফআইএস এবং ডিআইএস ক্যাশ মার্কেটে কি করেছে সেটা নিয়ে, ঠিক আছে? তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এফআইএস এবং ডিআইএস ক্যাশ মার্কেট কি করেছে, যে ডিআইএস ক্যাশ মার্কেটে 5,565 কোটি টাকার বাই করেছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ 5,565 কোটি টাকা, ঠিক আছে? সেখানে আবার এফআইএস কি করেছে, 5,598 কোটি টাকার সেল করে দিয়েছে, ঠিক আছে? এটা যদি তুমি ভালোভাবে দেখতে চাও তাহলে স্টক এজের প্ল্যাটফর্মে গেলে দেখতে পাবে যে এই দেখো 30 জুলাই 2024 এফআইএস ক্যাশ মার্কেটে 5,598 কোটি টাকা সেল রেট করে দেওয়া আছে এবং ডিআইএস 5,565 কোটি টাকার বাই করেছে, ঠিক আছে? এবং এফআইএস দুদিন ধরে 3 দিন, এফআইএস প্রায় 3 দিন ধরে দেখছি, সরি, দুদিন ধরে সেল করে যাচ্ছে, মানে আজকে এবং কালকে 23 জুলাই এবং 29 জুলাই দুদিনই এফআইএস সেল করে গেছে এবং সেখানে ডিআইএস প্রায় 5,500 কোটি টাকা করে, আগের দিনও 5,665 কোটি টাকা এবং আজকে 5,565 কোটি টাকা বাই করেছে, ঠিক আছে? মানে ডিআইএস ফুল বুলিশ রয়েছে ক্যাশ মার্কেটে এবং ক্যাশ মার্কেটে এফআইএস রয়েছে একটু স্লোতে, ঠিক আছে, একটু ডাউনে যাচ্ছে, ঠিক আছে? কারণ 25,000 একটা খুবই স্ট্রং আমাদের মার্কেটের জন্য পয়েন্ট হচ্ছে, কারণ 25,000 একটা হচ্ছে তোমাদের কি বলে এটাকে ইমোশনাল একটা লাইন, ঠিক আছে? তো এই সময় গেলে একটা সবারই মানে মনের মধ্যে একটা থাকে যে 25,000 চলে এসেছে, 25,000 চলে এসেছে, তো একটু সেল করা যাক, ঠিক আছে? তো এটা একটা হচ্ছে ইমোশনাল লাইন, তার জন্য এখানে একটা সেলিং আসতে পারে, ঠিক আছে? তো এবারে চলো আমরা যাই আমাদের ফিউচার মার্কেটে, মানে অর্থাৎ ফিউচার ইন্ডেক্সে এফআইএস ডিআইএস প্রো এবং ক্লায়েন্ট কি করেছে এবং কোন কোন অ্যাক্টিভিটি ওদের মধ্যে দেখা দিয়েছে সেটা দেখি, ঠিক আছে? তো আমি চলে এসেছি আমাদের এক্সেল চার্টে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে 30 জুলাই 2024-এর ফিউচার ইন্ডেক্সের আমাদের ডেটা। আর এই ডেটাটা আমরা কি করে বার করি সেটার জন্য আমি অলরেডি একটা ভিডিও বানিয়ে দিয়েছি, সেই ভিডিওটার লিঙ্ক তোমাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দেবো এবং সেই ভিডিওটার থাম্বনেল তোমরা এখানে দেখতে পাচ্ছ, চাইলে তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারো, ঠিক আছে? তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফিউচার ইন্ডেক্স লং এর কলাম, এটা হচ্ছে আমাদের ফিউচার ইন্ডেক্স শর্ট এর কলাম। আর এখানে আমি লিখে রেখেছি 29 জুলাই ক্লায়েন্ট ডিআইএস এফআইএস এবং প্রো এর কি পজিশন ছিল। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ক্লায়েন্টের 29 জুলাই পজিশন ছিল 47.27, সেখান থেকে আজকে অর্থাৎ 30 জুলাই এটা 46.86 এর কাছাকাছি চলে এসেছে, মানে 0.41 আজকে ক্লায়েন্ট বিক্রি করেছে, ঠিক আছে? তো এটা একটা খুবই কম অ্যামাউন্ট, কিন্তু এটা দেখে ভাবো না যে মার্কেটে এরকম খুব কম সেলিং এবং বাইং আসছে, ঠিক আছে? এরকম ভাবে মার্কেট কোনোদিন কম কম থাকে, আবার কোনোদিন হঠাৎ করে বাড়িয়ে দেয়, যেমন তোমরা কিছুদিন আগে দেখলে যে প্রো মার্কেটে 24% বাই করেছিল, ঠিক আছে? তো মার্কেট যখন প্রো 24% বাই করেছে তারপরে দেখলে তার পরের দিনে কিভাবে মার্কেট উপরে দিয়ে গেল, মানে এই ফ্রাইডেতে, ঠিক আছে? থার্সডেতে মার্কেটে প্রো বাই করেছিল এবং তারপরে ফ্রাইডেতে কিরকম মার্কেট বুলিশ ছিল, ঠিক আছে? তো এইভাবে কোনো কোনো দিন দেখলে যে ছোট ছোট অ্যামাউন্টে বাই সেল চলছে, কিন্তু হঠাৎ একদিন প্রো এসে কিছু বাই করে দিল, কোনোদিন এফআইএস এসে কিছু বাই করে দিল, কোনোদিন ডিআইএস এসে কিছু সেল করে দিল, এরকমভাবে মার্কেট চলতে থাকছে, ঠিক আছে? তো এবার আমি তোমাদেরকে বলি যে ডিআইএস আজ কি করছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ডিআইএস কাল যা পজিশন ছিল আজকেও সেই পজিশন, মানে ডিআইএস আজ মার্কেটে এসে কিছু করেনি, খায়া পিয়া কুছ নেই, গ্লাস তোড়া বারা আনা, ঠিক আছে? মানে কিছুই করেনি, 0% দেখতে পাচ্ছ, যা আগে ছিল আজকেও তাই, ঠিক আছে? এরপরে দেখতে পাচ্ছি এখানে এফআইএস কি করেছে, এফআইএস 65.37-এ ছিল এবং সেখান থেকে কিছু পার্সেন্ট বাড়িয়ে 0.68-এ করেছে। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে এটা এফআইএস এই মাসের শেষের দিকের মধ্যে প্রায় 70% পর্যন্ত এটা নিয়ে যাবে। তো দেখা যাক এটা নিয়ে যায় কিনা, ঠিক আছে? এখন পজিশন হয়েছে 66.05%। আর সেখানে প্রো কি করেছে, প্রো এর যে 24% বাই করেছে তারপরে কিছু কিছু কমিয়ে এখন এটা 42.8-এ ছিল কালকে, আজকে এখন আবার 0.51 বাড়িয়েছে এবং 43.31-এ রয়েছে, ঠিক আছে? তো এবারে প্রো এর টার্গেট হবে এটাকে যখনই প্রো
25,000 কাছাকাছি আসবে প্রো একটু সেল করে যাবে, ঠিক আছে? আবার 25,000 কাছাকাছি আসবে প্রো সেল করে দেবে। মানে প্রো এই যে আর যখনই ডাউনে যাবে মানে 24,000 এর কাছাকাছি যাবে তখন আবার বাই করে নেবে। বুঝতে পারলে কি হলো? মানে 24,000 থেকে 25,000 যে 1,000 এর রেঞ্জ, ওই 1,000 এর রেঞ্জের মধ্যে প্রো দেখতে পাচ্ছি যে আমাদের সুইং করে যাচ্ছে। তার জন্য মার্কেট এই রেঞ্জের মধ্যে দুদিন নয় বেশ কয়েকদিন ধরে ছিল, ঠিক আছে? আবার 25,000 থেকে যখন সেল করলো প্রো, তখন আবার নিজে 24,000 কাছাকাছি এলো। আবার 24,000 কাছাকাছি যখন আবার প্রো বাই করলো, সেই টাইমে আবার উপরের দিকে আমাদের মার্কেট দৌড়ে চলে গেল, ঠিক আছে? তো এটাই হচ্ছে এখন। আবার এফআইএস কি করেছে, এফআইএস 670 কাছাকাছি নিয়ে যাবে একটু বাই করে করে, ঠিক আছে? আর ডিআইএস কিছু করেনি আজকে, কিন্তু ডিআইএস এর টার্গেট হয়ে 30 কাছাকাছি নিয়ে যাওয়া। তো 32 এর নিচে আমার যতদূর মনে হয় ডিআইএস আমাদের সেল করবে না, কিন্তু বাই করবে, ঠিক আছে? 30 ওপরে নিয়ে যাওয়ার একটা চান্স রয়েছে। তো দেখা যাক এই সপ্তাহের মধ্যে এফআইএস ডিএস কি করে, কিন্তু মার্কেট অবস্থা এখন বুলিশ, ঠিক আছে? কিন্তু হতে পারে কালকে মার্কেট একটু ডাউন থাকবে, কারণ কি? কারণ তোমরা যদি চার্টে যাও তাহলে দেখতে পাবে যে আমাদের নিফটিতে একটা ডাউন ক্যান্ডেল হয়েছে, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছ এটা, যে আমাদের হ্যাঙ্গিং ম্যান যে ক্যান্ডেল রয়েছে সেই ক্যান্ডেলটা এখন এখানে তৈরি হয়েছে। তো তার জন্য হতে পারে মার্কেট এখানে কালকে ডাউন যেতে পারে, ঠিক আছে? তো দেখা যাক আজকে ওভারঅল যে ওভারসিজ মার্কেটে মানে আমাদের ইউএস মার্কেট বলো, চায়না মার্কেট বলো, সব মার্কেটে কি রকম অবস্থা থাকে। আর যদি কালকে কোনো রকম ওয়ার বা কিছু এরকম যদি থাকে, যেমন কিছুদিন কালকে না পরশুকে আমি দেখলাম যে ইসরায়েল আর হেজাবুলের একটা ওয়ার চলছিল, ঠিক আছে? তার জন্য মার্কেট একটু ডাউনে ছিল। তো এটা আমি তোমাদেরকে বলেওছিলাম, ঠিক আছে? তো এবার ওটা যদি কোনো ওয়ার বা কিছু আসে তো সেটার উপর মার্কেট রিয়াক্ট করবে, ঠিক আছে? আপাতত মার্কেটের যে কন্ডিশন সেটা হচ্ছে বুলিশ, ঠিক আছে? এবারে কাল যদি কোনো রকম অন্য নিউজ আসে আজকে রাতের মধ্যে, ঠিক আছে, সেই হিসাবে মার্কেট কিছু একটা রিয়াক্ট করতে পারে। কিন্তু হতে পারে কালকে মার্কেট এই ব্ল্যাক লাইনের কাছাকাছি সাপোর্ট নেবে বা একটু ডাউনে গিয়ে 10 ডেজ মুভিং এভারেজের কাছাকাছিতে আসতে পারে। তো দেখা যাক মার্কেট কালকে কি করে। আপাতত মার্কেটের কন্ডিশন রয়েছে বুলিশ, ঠিক আছে? তো আশা করছি তোমরা পুরো ভিডিওটা বুঝতে পেরেছো, মার্কেট সিচুয়েশন এবং মার্কেটের যে ভিউ সেটা তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগেছে তাহলে ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবে না, এবং একই সাথে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটাকে জয়েন করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। কিপ লার্নিং, কিপ ট্রেডিং। থ্যাংক ইউ।